জলদি জলদি রেডি হয়ে যাও রে বাচ্চারা, যা বড় 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 চলে এলে বলতে কথা নাই, বুঝলে না? তোমরা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। এই দেখো পুরো দিকে সিলেট পার্টির আওয়াজ শোনাচ্ছে। আয়না নিবটির নিব আমি বসে শান্তি করে ঘুমাতে পাবো না, দিনের বেলা শান্তি করে থাকতে পাবো, তাদের ব্যাপারটাকে খুলে বললো দেখি। বলি হ্যাঁ দাদা, তুমি নাই জানো কি? কি করে জানবো? তোমরা আমরাকে জানাবার ব্যবস্থা করেছো? শুনে হঠাৎ করে ঘটেছে রে বাবা। এখন তো দিনকাল বুঝতেই পারছো, ছিলাম কোনো গ্যারান্টি নাই। যেটা মন সেটা পছন্দ করে নিয়ে ঘর চলে আসছে, তো সেই জন্য আমরা বেশি কিছু জানাতে পারি নাই, বুঝলে না? তো সেই জন্য বলছি শুনে নাও। ওই দিবান ঠাকুর তোরা কি হলো রে? কি হলো রে? বলবি তো তো বলবি না, হাসি পরিবেশ তোদের চক্র আলু বটে লেবা, তোদের চক্র আলু বটে এদিকে আয়, মাকার থেকে ভাল সালা প্যান্টটা কোন দিকে পড়ছে? এই মাকাটা এদিকে আমার দিকে আয় মারি বলছে তুই কাটটা করে নিচ্ছিল। এটা পড়াশার লোকে একবার মাথা খারাপ হয়ে যাবে। আমাকে কেন সময় করছে না? তোমাকে নাই দেখে অন্য লোক লাগাতে ইচ্ছে বলছে শুনে লাও। বলি এতে এতে দেখলি বাবু, তোর মতন আর দেখলি নাই। বলি এখন যা দিনকাল, তো কোন ছেড়া দেখবি হাঁটুর নিচে ছেড়া, কারো হাঁটুর আর উপরটাই ছেড়া, কিন্তু তুই যে স্টাইলটা ঢুকাই দিয়েছি বলি বলবো না কোনো ব্যাপার না। বলে রে সবার চেনটা দিকে থাকে, এটা তো মারাত্মক ভুল হয়ে গেছে দাদা। দাদা এদিকে
যদি হয় কেস সাক্ষী হইতে আমি তোকে বলে দিছি আমাদের এই পোড়া শাক কালকে মানে এই এখনো চলছে মনে হচ্ছে যাবো না আমি যখন ওদিকে যাই না ওই 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 বিখ্যাত সঙ্গীত পার্টি অজিত কুমার এবং রয়েল সেপাটি বললাম স্বর্গীয় ডক্টর সুগন্ধ বিশ্বাস এই দুইটা পার্টি না গোটা রাত চলতেছিল বুঝলি তো দুটা পার্টির এই দুটান করে নাচ দেখে আছে ঘরে তো মায়ের ঘুমান ছিঁড়ে সেই সময় তারা চলতে লাগেছিল আর তাদের হঠাৎ করে সিনেমার আওয়াজ পাই সালা পেট মন্ত্রী যা হচ্ছ মত করে চলে চলে আসি তারা বুঝতো না বললে মায়ের কাছে কেস টাকা কই জানা জানা এটার ব্যাপার আছে ওই যে পেটেন্ট আছে না পেছন থেকে ওদিকে বিরাট ব্যাপার চলছে রে বাবু রাইতে তো যখন পারবি হাঁটু গাড়ি দেও গ্লাস পাবে খাওয়াই দেবো তাও কাউকে জানাই জানা মায়ের বলছে এই পড়াই শাক এই এলাকায় আমার একটা সম্মান আছে বুঝলি তো তো বলছে ঠিক আছে আর শুনে লে বাই চান্স যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে তো বলে দিবি এটা 2025 এর স্টাইল বটে রে মারো হে এখন মানে ভাই আমার শোনা যদি কেউ শুনে এখন একটা চড় দেখে গান গাও তুই তো নাচে নি তারপর যা ওটা ওটা দেখা যাবে কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে কাঁদিস না বহিনা জীবন খাওয়া সুপুনি তুই বড়ই পাশান আগে যদি জানতি আমি কোনে সরে দিতি এখন জানে বুঝে সবাই সব মনে মনে বুঝলিও তুই তার তোরা বঠিরে শুধু কুলুটা বঠি কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে জীবন খাওয়া সুপুনি তুই বড়ই পাশান কিন্তু বলছে কি বেশি আমরা বিলম্ব করা যাবে না শুভ কাজে বুঝলি না এখনো পর্যন্ত বর করে গেলে আয় না যা জলদি করে নিয়ে আয় যা রে
এই শালাটা কি বিপদটা ঘটাবে রে বাবা বলে রে বারে 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 এই চলবে কা পঞ্চায়েত রে এই জন্য তোরাকে ঘরেই বলেছিলি যে লোকের কাজ আছে তো লোক দেখে শুনে চলবে একদম শালা কারেন্টে হাত ধরে মারি বলছি রে ভাই রে শালা 11000 ভোল্টেজের কম হয়ে গেছে ইয়াতে রে একবার টাকা কাটাই করে দেখলি তো মনে হচ্ছে আছে যে যা মোটামুটি শুনে রে বাবুরা বেশি হতে হতে হয়ে ঘুরিস না রে বাবা এটা পড়া শাখা মোটা বুঝলি তো সেই জন্য বলছি কি তোরা দিকে সাইজ হয়ে বস বহুত যাত্রা পরিশুদ্ধ ভদ্রভাবে থাক দেখো এই বড় করে আর মসি পিসি কাকে যেদিকে লাগে বলছি রে বাচ্চা বড় জলদি করে তোমার জমিটা শুরু করে দাও রে বাচ্চাটা বুঝলি তো আই তো यार শেষ পর্যন্ত কি করে কোনো ঠিক নাই যা বটে বটে বাবা লা লা জলদি করো আচ্ছা 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 আমরা যখন আসি তখন কোনো অসুবিধা হতে দিব না বিয়া কথা খুব সুন্দর করে বাইরে করব যাব না বটে সব থেকে বাইরে কেন ভয় নাই তো আর এই তোমার তোমার কাজটা শেষ হয়ে গেল কোনো অসুবিধা নাই এই বাকাটা তোরে এখানে থাকা কাটতে উচিত হচ্ছে না তুই তো বলছিস আমরা বলতে যা এখন কাম নতুন নতুন বহুত ছিল বাবা সারা তোমার নিয়ম কানুন জানে কি না জানে সেই জন্য বলতে বলি তখন বাকি আছে বুড়া বুড়া জানো যা 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 আচ্ছা ঠিক আছে ভাই ভাই তোর কথা রাখি আমি ধরে যাচ্ছি কোনো অসুবিধা নেই আমি থাকতে কোনো অসুবিধা হতে দেব না বটে বটে ঠিক আছে আমি যাচ্ছি বাবা চোখে খুঁজোর দিতে খুব এগোতে দিওয়ানা বলে গো ই বাবা ই বহু জানটা লজ্জা করছে না বাবা বলছি শুনে না এই বাঁধা এই ছামড়া তোলে নিয়ম কানুন তোমার যদি অজানা থাকে তো তুমি আমাকে একটু জিজ্ঞাসা করে নেবে বুঝলে না লজ্জার কারণ আইরে বাবা আমরা ঘরে ঘরে বুঝলে না আমি বহু লোকের বিয়া দাঁড়িয়ে ছিলাম সব হয়ে বাবা ঘরে ভরে হয়েছে তো সেই লোক বলি যাবো আমরা শুনে নাও লজ্জার কিছু নাই তোমার
যদি নিয়ম কানুন অজানা থাকে তো তুমি আমাকে শিখাই লাগবে, কোনো অসুবিধা আমি এখানে পাশে দাঁড়াই আছি। এলো ইমারি ভাইয়া দেখেছো না আর পেটটা গোটাই ফেসে গেছে। বলি আমাকে কোনো বললে না কি এগো তোমাকেই বলছি, সামনা তোলা সবাই ভাইছে তোমার পেটটা ফেসে গেছে, উঠাইলো কারেন্টে মানুষ ওখানে গেছে। এলো ইমারি ভাই কি বলছে আজকে শুনতে পাতে বলছি পেটটা ফেসে গেছে, উঠাইলো বলি কি বাবা তুমি কবে এসেছো? লেবা আমার মন হয় জানছে তুমি আমার গায়ে বিজলি ওঠো, বিজলি মাগো তুমি কবে এসেছো? আমি কালে এসেছি। তোমার বর আছে নাই? আমার বর নাই আছে। কেন বল বল আমি তোমাকে তোমার পছন্দ করি। শুনে নাও আমি এখানে বেশি গল্প করবো না, শুনে নাও এখানে তোমার সামনা তোলার লোকজন আছে বাবা, কারণকে কোনো বলে দিলে আমার সারা জীবন শান্তি করে। কি বাবা বুঝবি না কেন আগেকার দিনের ঘটনা তো সেটা তোর এখন মনে পড়ছে না? লেবা আমি সালাকে সামলাবো, আমি বিয়া করতাম বাবা বলে কাঁদে না রে ইসালা ছোট ছেলের মতন কাঁদতে বসে গেছে। তোর ব্যাপারটা কি আমরা বলে বলতো ও যে মামা যাচ্ছে তো ও আমি কোনো পছন্দ করি আগে তখন করতেছ না, এখন তো আমি হয়ে গেছে মা এরে ওটা এখন অন্যদিকে সিস্টেম মারাই গেছে বুঝলি তো। তুই সাইড হয়ে যা বলে নাই তো বিপদের কোনো শেষ নাই থাকবে। নাই পাচ্ছি রে বাবা, নাই পাচ্ছি। দেখছো না দাদা এই সালার কাণ্ডটা দেখছো না? এই জন্য বলে ঘর করি এইখানে কেউ কারো কথা না শুনবে কেন মানে বলে যাবো না বলে বাবা। তো এই জন্য পূর্বাপুরুষের কথাই আছে যে সালাই ছেলে মাতালে পার আছে কিন্তু বুড়া মাতালে পার নাই। খুব সাবধানে, এখন দিনকাল খুব খারাপ। তো যাবো না বলে শুধু দেখি আর কি আর গেল তুই কি করছিস শেষ পর্যন্ত, তারপরে যাবো না বলে তোর এই গল্পটা পরে হবে। তোর কি কেস হয়েছে সেটা আমি তোকে জানাতে এসেছি। আমি তোর কোনো ডিস্টার্ব করতে আসে নাই বুঝলি না। তো বলছি বলবো না বলছি তোর খুশি গেছে উঠে রে ওটা আমাকে বলেছে তুই মনে খারাপ করিস না। আর শোন কথা বলবি না, এগুলি আমার তো সম্মান আছে নিয়ে বলছি রে বাবা রে বলি প্রেস্টিজের কি তুই জানিস? তোর নাকি বিরাট করছিস তোর প্রেস্টিজে মাথায় রাখতে রাখবি তো না বাবু। কত 2 লাখ সাইনে আর আইসে হতে রে তোমার ফোন নাম্বার আমার কাছে আছে। না হলে বালা তোর মজাটা বুঝাতে দাঁড়া নাম্বারটা বেশি রে এটা দেখে কি বলবো এ মা সালা আমার পেটটা কখনো খসে পড়ে গেছে। বিরিশনাটা দেখি কেন করি বাবা তোমরা জলদি জলদি মাঝে মাঝে শেষ করে দাও বাবা। দেখছো না এই সালারা কি কাণ্ড করছে শেষ পর্যন্ত কি করে কোনো তখন তোকে ডাকছি সারা ওই যে গোলাপ রঙের শাড়িটা চুমাতে জানা যখন করে দেখবে এটা বড় মশিটা নিমাই ঠাকুর বেশি দেরি করবো না। দাদা মাই বলছে ওই বলতে আচ্ছা ঠিক আছে তো এইখানে দাঁড়া 5টা দাঁড়ানো আমি একটু দেখে আসছি। যদি কোনো রকম সেটিংটা হয়ে যায় আজকে বাদর বড় আরামসে ঘোরাফেরা করতে মোটর সাইকেলের চাপটা নিয়ে যে ঘুরবো না চাইলে আমি চাপ লাগাই দেখছি। আমরা তো বহুত লোকজন আছে, যদি কোনো রকম হতে বলতে হয়তো রাস্তা সুরাই থাকবে, যদি কোনো কিছু হয়তো সেটা ঠিক আছে যাবে সেটা করে হয়ে যায় গল্প করানোর কোন ব্যাপার নাই। তো যাবো না যখন আইসে বুঝি তখন একবার চাপ লাগাই দেখবো ডাইরেক্ট চাপ করে বুঝে আপনি বলে যাচ্ছে
দিকে আছে পেটরা পাতা আর কবে লাগে আছে ঢোকাচ্ছে খালি কমেডি করে এত মাংস দিবে বলাই তো নাই হই মরে হই না দিব এমন সিনা না বাবা ওটা জলদি জলদি এলা পর পানা করে এ পিকলি পিকলি রে তোর লাল পিকলি জীবন নিয়ে এ পিকলি আমাকে দিকে চমকেছি বারে 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 পাখারে কিছু লোক আমি আজকে অনুষ্ঠান করেছিলাম মরে